উড়িষ্যার পুরী বাঙালি ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি অতি জনপ্রিয় জায়গা। পুরী গিয়ে আমরা উদয়গিরি, ধবলগিরি এগুলো তো ঘুরে দেখেছি, তার সাথে কোণারক মন্দিরও। কিন্তু আজকের এমন একটা জায়গার সন্ধান দেব আপনাদের, যেটি ঐতিহাসিক দিক থেকেও সমৃদ্ধ এবং পুরী থেকে সাইট সিন হিসাবে আমরা ঘুরে নিতে পারি এই জায়গা। সেটি হলো রত্নগিরি। এই রত্নগিরিতে কি আছে, কি দেখবেন, তার ইতিহাসই বা কি, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ, গাড়ি ভাড়াই বা কেমন পড়ে, তার সমস্ত ডিটেল নিয়ে থাকবে আজকের ভিডিও। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। বছর শেষে নতুন বছরের আগমনে যখন পুরো কলকাতা সারা রাত্রিব্যাপী আনন্দে মত্ত, ঠিক তখনই 31 ডিসেম্বর 2023 আমি আমার পরিবারের সাথে বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যার কিছু অজানা জায়গার খোঁজে। আজকের ভিডিওতে সেই অজানা জায়গার তথ্য থাকবে পুরো ব্লগ জুড়ে। চলুন, ট্রেন জার্নি থেকে শুরু হবে আজকের আমাদের জার্নি। যাওয়ার পথে পাটুলির উপর দিয়ে যখন যাচ্ছি, তখনই একটা নতুন বছরের গন্ধ নাকে এলো। সেই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললো আমাদের গাড়ি হাওড়ার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 31 ডিসেম্বর 2023, বছরের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি আমরা। এখন বাজে 9:35, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে হাওড়া স্টেশনে। আজকের বছরের শেষ দিনে আমরা কাটাবো ট্রেনেতে, নতুন বছর উদযাপন করব ট্রেনের মধ্যে। সেই ভিডিও নিয়ে থাকবে আজকের ভিডিও। চলুন, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি উড়িষ্যার উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে থাকবে পুরো ব্লগ, তাই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক আগে হাওড়া পৌঁছানোর কারণে সন্ধ্যেবেলায় প্যাটিস আর রাত্রিবেলা বাড়ি থেকে করে নিয়ে যাওয়া অনেকের তরকারি আর পরোটা খেয়ে রেডি হয়ে নিলাম ট্রেন ধরার জন্য। কারণ ট্রেন ঢোকার পরই ছটফট শুয়ে পড়বো সেরকম পরিকল্পনা ছিল। দেখতে দেখতে ট্রেনও ঢুকে পড়লো। আর চলুন ঝটপট ট্রেনে উঠি। অলরেডি আজকের ট্রেন কিন্তু অনেকখানি লেট। আর এই হচ্ছে আমাদের কোচ B5। ছাড়ার কথা ছিল 10:40, সেখানে ছাড়লো 11:23। ট্রেনের টাইম ছিল 10:40। প্রথম ইমপ্রেশনটাই প্রচণ্ড পরিমাণ খারাপ। 10:40 জায়গায় ট্রেন লেট করে ঢুকলো 10:57। তারপর ট্রেন ছাড়লো জাস্ট, এখন বাজে 11:23। 11:23-এ ট্রেন হাওড়া থেকে ছেড়ে এগিয়ে চলেছে পুরীর উদ্দেশ্যে। এখন দেখার পুরো রাস্তার জার্নির মধ্যে এই যে ঘাটতিটা সেটা পূরণ করতে পারে কিনা, আর আমরা কখন গিয়ে পৌঁছাই। চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন। রাত্রে কোচের সবাই শুয়ে পড়েছিল, তাই ভিডিও বানাতে পারিনি। একদম ভোর ভোর আমরা নেমে পড়লাম কটক স্টেশনে। তখনও সকালের আলো ফোটেনি, তাই বাইরে বেরিয়ে কটক স্টেশনটাকে এক ঝলক দেখে নিয়ে অটো ধরে নিলাম ওখান থেকে 150 টাকার বিনিময়ে। আর চলে গেলাম আমাদের পূর্ব নির্ধারিত একটি হোটেলে। তখনও রিসেপশনে কেউ নেই। আমরা গিয়ে ডেকে তারপর ম্যানেজারকে তুলে তারপর আমাদের ঘরের চাবি নিয়ে নিলাম। এই হচ্ছে রিসেপশন এরিয়া। সুন্দর সাজানো গোছানো একটা হোটেল। এখানে বসার জায়গাও রয়েছে, পাশে এনাদের রেস্টুরেন্টও রয়েছে, লিফটেরও ব্যবস্থা রয়েছে।
এবং 31st নাইট যেহেতু ক্রস করে গেছি আমরা, তাই বেশ সুন্দর করে সাজানোও ছিল। আর এই লিফটে করে আমরা চলে এলাম আমাদের 3rd ফ্লোর, এবং এই হচ্ছে লবি এরিয়া। কটকে আমরা একটি রাত্রি থাকবো, তাই এই হোটেলটা নিয়েছিল আমাদের এক রাত্রের জন্য 1200 টাকা। 1200 টাকা অনুযায়ী ঘর কিন্তু বেশ বড় ছিল, পরিষ্কার বিছানা, বাথরুম সমস্তটাই ঠিকঠাক ছিল। তো চলুন আজকের এখানে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়ব। এই হচ্ছে ঘর, দেখুন বেশ কিন্তু বড়, একটা বড় খাট রয়েছে, দুটো চেয়ার, একটা টি টেবিল, এখানে একটা বড় আয়না, একটা ছোট্ট কাবার্ড এবং সুন্দর একটা জায়গা জিনিসপত্র সাজিয়ে রাখার জন্য বেশ বড়। এই হচ্ছে হোটেলের বাইরের পোর্শনটা। আমরা ফ্রেশ হয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম। হোটেলের নাম হোটেল দ্বারকা বা দ্বারকাও বলতে পারেন। তারপর এখানে এক কাপ গরম গরম চা খাবো বলে পাশের গলির মধ্যে দিয়ে খানিক দূর যাওয়ার পরেই দেখলাম একটা চায়ের দোকান, সেখান থেকে চা খেয়ে নিলাম। একদম মেন রোডের ওপর আমাদের হোটেল, রাস্তার একদম পাশে। এখানে একটা সিনেমা হলও রয়েছে। তো এই একটা ফেসিলিটিস কি, এই হোটেলটার সামনেই কিন্তু গাড়ি স্ট্যান্ড, তাই কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে গাড়ি পেতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, বা কোথাও ছুটে যাওয়ারও প্রয়োজন নেই। আমরা এই গাড়িটাকে করে নিয়েছি আজকের সাইট সিনের জন্য। আমাদের ট্রেন কিন্তু 1 ঘন্টা 5 মিনিটেরও বেশি লেট ছিল। তো যেখানে আমাদের 4:13-তে নামানোর কথা ছিল, সেখানে আমরা প্রায় 5:20 নাগাদ নামি এবং তারপর হোটেলে আসে। এই হোটেল দ্বারকাতে আমরা এসেছি, এখানে রুম নিয়ে নিয়েছি, আর গাড়ির সাথেও কথা হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়ব সাইট সিনের উদ্দেশ্যে। আজকের বেশ কিছু নতুন জায়গার সন্ধান দেব আপনাদের। আপনারা উড়িষ্যায় আসলে পুরীর সাইট সিনের সাথেও এই সাইট সিনগুলো করতে পারেন, অথবা এই কটকে এসে এখান থেকেও দেখে নিতে পারেন এই জায়গাগুলো। তার সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিও জুড়ে, তাই পুরো ভিডিওটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর অবশ্যই করে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমরা অনেকটা ইন্সপায়ার হই এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আগামী দিনে। নতুন বছরের শুরুতে এই কথা রেখেই কাজ করব। চলুন পাশে থাকুন, বিগত বছরের মতো এই বছরটাও আশা করব আপনারা আমার পাশে থাকবেন। আর বিগত বছরে যেরকম নতুন নতুন প্লেস আপনাদের সামনে তুলে ধরেছি, এই বছরও আরও নতুন নতুন অনেক প্লেসের লিস্ট আমার কাছে অলরেডি রেডি রয়েছে। সেই জায়গাগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও আসবে আগামী দিনে, তাই সঙ্গে থাকুন। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা যারা ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করেনি তারা চাইলে ইনস্টাগ্রামেতেও আমাকে ফলো করতে পারেন, কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফেলি। ব্রেকফাস্ট শুরু করব। মিক্সড ভেজ রয়েছে এখানে, আর পুরি রয়েছে এখানে। পুরির সাইজগুলো একবার দেখুন, মানে এত খাবার আমরা শেষ করতে পারবো কিনা বুঝতে পারছি না। বিভৎস বড় পরিমাণের একটা পুরি। কটা দেয়া আছে? 3টে 6টা সম্ভবত। 8টা পুরি তো ইম্পসিবল ব্যাপার খাওয়া। ঠিক আছে, চলো দেখা যাক। পুরি, মিক্সড ভেজ আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রত্নগিরির উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়ল এই ব্যারেজ। মহানদী নদীর উপর এই ব্যারেজ কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। পাশেই রয়েছে ট্রেন লাইন, তাই উপর থেকে পুরো রাস্তাটার ভিডিও বানাতে বানাতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। দেখতে দেখতে বেশ খানিক দূর আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের রাস্তার পাশে ডান দিকে সঙ্গী হয়েছে একটা ক্যানেলের। এই ক্যানেলের জলই কিন্তু পুরো কটক জুড়ে সাপ্লাই করা হয়। দেখতে দেখতে চলে এলাম রত্নগিরি পার্কিং এরিয়া। এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আমাদের গাড়ি রেখে আমরা এগিয়ে যাব রত্নগিরির গেটের দিকে। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার এই যে পাঁচিল, এটাই রত্নগিরি। ওই যে সামনে যেটা দেখছেন ওইখানেই হচ্ছে মেন গেট। তো এখন এই গেটের সামনে চলে এসেছি। এই হচ্ছে গেট, আর এই বাঁদিকেই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিয়ে
প্রবেশ করতে হবে ভিতরে। ভিতরে কিন্তু অনেক বড় এরিয়া, দুর্দান্ত জায়গা, বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে হয়। সামনে বেশ কিছু ছোটোখাটো খাবারের দোকানও রয়েছে। এই হচ্ছে সিঁড়ি, সেখানে আমার ছেলে বেশ ছোটাছুটি করছিল। তো বেশ ফাঁকাই ছিল, পরের দিকে কিন্তু বেশ ভিড় হয়েছিল, যেহেতু 1 জানুয়ারি। লোকাল মানুষজনের ভিড়ই কিন্তু বেশি, আমি ট্যুরিস্ট সেইভাবে কিন্তু দেখতে পাইনি। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা অপূর্ব সুন্দর প্রত্নতাত্ত্বিক জায়গা, যার নাম রত্নগিরি। আমরা পুরীতে এসে সবাই কিন্তু উদয়গিরি, খণ্ডগিরি আর ধবলগিরি যাই, কিন্তু রত্নগিরি যাই না। কিন্তু আজকের আমি সেই জন্য রত্নগিরিতে আপনাদেরকে নিয়ে এসেছি। এটা একদম আনকমন একটা জায়গা। এটা একটা বৌদ্ধিস্ট কমপ্লেক্স। তো অনেকেই জানেন উড়িষ্যাতে কিন্তু একটা বুদ্ধিজমের একটা মারাত্মক হিস্ট্রি রয়েছে। তো সেই জন্য এখানে অনেক বৌদ্ধিস্ট নিদর্শন পাওয়া যায়। তো আমরাও আজকে সেই রকম একটা জায়গায় এসেছি, যার নাম রত্নগিরি। এখানে এন্ট্রির জন্য 15 বছর পর্যন্ত কোনো বাচ্চার কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। তার উপর থেকে অ্যাডাল্টদের লাগে 25 টাকা করে। তো আমরা টিকিট কেটে নিয়ে চলে এসেছি। এবার আপনাদেরকে ঘুরে দেখাই রত্নগিরি, চলুন। কটকের উদয়গিরি থেকে 10 কিমি দূরে কেলুয়া নদীর তীরে গুপ্ত রাজাদের সময়কালের এই রত্নগিরি। 1970-এ বাজারের পিছে গ্রাম লাগোয়া পাহাড় চূড়োয় খননে আবিষ্কৃত হয়েছে মনোরম স্তূপ। স্তূপের নিচে অনুপম শিল্প, সুষমামণ্ডিত চতুর্ভুজাকার 7ম শতকের 2টি মনাস্ট্রি, 8টি মন্দির, ভিক্ষুদের আবাসকক্ষ, অসংখ্য ছোট স্তূপ ছাড়াও ভাস্কর্যের নানান নিদর্শন। 55 বর্গমিটারের বৃহত্তম মনাস্ট্রিটি 60টি স্তম্ভে ভর করে দাঁড়িয়ে। কারুকার্যমণ্ডিত নীলাভ সবুজ রঙের ক্লোরাইট পাথরের তোরণদ্বার, খিলানো কারুকার্যময়। 3 শতকেরও অধিক বৌদ্ধতান্ত্রিক দেবদেবী, বুদ্ধ মস্তক, ব্রোঞ্জ ও পাথরের মূর্তিও মিলেছে বুদ্ধের। পাহাড় শিরে অর্ধ নিলিমিত নেত্রের ভূমিস্পর্শ মুদ্রায় বুদ্ধের দুর্লভ বিশালাকার মূর্তি, আর গ্রানাইট পাথরে বুদ্ধের মূর্তি হয়েছে 2য় মনাস্ট্রিতে। পাশেই হিন্দুর দেবতা কৃষ্ণ মন্দির। 5 থেকে 12 শতকে হিনজানিদের সংঘারাম রত্নগিরি 16 শতক পর্যন্ত বৌদ্ধ দর্শনের অন্যতম কেন্দ্র ছিল। এমনকি চীনা পরিব্রাজক হিউয়েনসাং এর বিবরণ করেছেন। তিনি বিবরণ করেছেন পুষ্পগিরি বিশ্ববিদ্যালয়টিও নাকি ছিল এই রত্নগিরিতে। উত্তরে রানী পুকুরি, অর্থাৎ রানীর পুকুর। মিউজিয়ামও হয়েছে খননে মেলা প্রত্নতত্ত্বের নিদর্শন নিয়ে রত্নগিরিতে। দেউলের ফাটলে অভিনব হিন্দু মন্দিরও আছে এই রত্নগিরিতে। মিউজিয়ামের বিপরীতে অপূর্ব পরিবেশে ওটিডিসির পান্থনিবাস গড়ে উঠেছে। খননে আজও ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি বৌদ্ধ বিহারের অনুপম শিল্প সুষমা, স্তূপ ও চৈত্যর নিত্য নতুন সন্ধান মিলছে। কটক থেকে চৌদুয়ার 5, চণ্ডীখোল 44 কিমি যেতে NH-5A ধরে পারাদ্বীপমুখী 10 কিমি গিয়ে পথরাজপুর থেকে বামহাতি 22 কিমি দূরে রত্নগিরি। 9টা, 12টা এবং 15টায় কটক ছেড়ে 3 ঘন্টায় প্রাইভেট বাস যাচ্ছে রত্নগিরি। বাসপথে রত্নগিরির 10 কিমি আগেই উদয়গিরির অবস্থান, আর উদয়গিরি থেকে 12 কিমি দূরে 5A জাতীয় সড়কে ফিরে বামহাতি কেন্দুপাড়ামুখী 10 কিমি গিয়ে টাওয়ার লাগোয়া পথে 2 কিমি যেতে ললিতগিরি। কটক থেকে দূরত্ব 62 কিমি। আর কেন্দ্রপাড়া 22, পারাদ্বীপ 64 কিমি দূরে উদয়গিরি থেকে। কটক কেন্দুপাড়া বাস চলছে NH-5 ধরে। রোড জাংশনে নেমে অনিয়মিত রিকশায় চলা যায় ললিতগিরি। পুরী সম্বলপুর প্যাসেঞ্জার ট্রেনও যাচ্ছে পুরী কটক, তালচের, অঙ্গুল, সম্বলপুর শাখায় কটক থেকে 5, কপিলাসের 11 কিমি দূরে কেন্দ্রপাড়া হয়ে। তবে বাস যাত্রায় একই দিনে রত্নগিরি ও উদয়গিরি দেখা সম্ভব হলেও
সংযোগকারী বাসের অভাবে ললিতগিরি দেখে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। অপূর্ব সুন্দর একটা জায়গা, মানে আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে যারা হিস্ট্রি পছন্দ করেন বা যারা একটু প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাদের জন্য কিন্তু রত্নগিরি একটা আদর্শ জায়গা। আর যদি উড়িষ্যার বৌদ্ধিস্টের যে কবে থেকে বৌদ্ধিজম এখানে স্থান পেল এবং কিভাবে পেল সেই সমস্ত ইতিহাস যদি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু ললিতগিরি আপনাদের একটা আদর্শ ঠিকানা। এখানে আসুন, এখানকার ইতিহাস জানুন। আর এখানে একটা মিউজিয়ামও রয়েছে আর আর্ট গ্যালারিও রয়েছে, তো সেগুলোকেও ভিজিট করুন। সেক্ষেত্রে সেখান থেকে আপনারা অনেক রকম তথ্য আপনারা পেয়ে যাবেন। আমি যতটা সম্ভব আপনাদেরকে তথ্য দিয়ে দিলাম, এর বাইরেও প্রচুর তথ্য আছে যেগুলো আপনারা ওখান থেকে পাবেন। কারণ ছোট্ট ভিডিওর মধ্যে খুব বেশি তথ্য তো দেওয়া সম্ভব হয় না। তো যদি বিস্তারিত কোনো ভিডিও বা কোনো তথ্য জানার থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাকে জানতে পারেন। আমি যতটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরো জায়গাটা আরেকটু ভালো করে ঘুরে দেখি। এখনও পর্যন্ত খনন কার্য চলছে। এখানে দেখছি অনেক জিনিসপত্র এখনও আনএক্সপ্লোর্ড রয়েছে, সেগুলোকেও উদ্ধার কার্য চালানো হচ্ছে সেগুলোর উপর। তো আশা করছি আগামী দিনে এখান থেকে আরও অনেক জিনিস পাওয়া যাবে। কারণ মানে এই এরিয়াটাই পুরোটাই কিন্তু প্রত্নতাত্ত্বিক এরিয়া। আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন তো ব্লগিং করতাম না বলে ভিডিও ছিল না, তখন কিন্তু এই জায়গাটা না আনএক্সপ্লোর্ড ছিল, এই জায়গাটা ছিল না। এখন দেখছি যে এই জায়গাটা কিন্তু এক্সপ্লোর্ড হয়ে গেছে, পুরোটা অনেকখানি এরিয়া ওনারা এক্সপ্লোর করেছেন। এখনও পর্যন্ত কাজ চলছে এখানে, আপনারা আমি দেখাচ্ছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এখনও এখানে কাজ চলছে, নতুন নতুন জিনিস এখান থেকে আবার বেরিয়ে আসছে। তো দুর্দান্ত লাগছে এইরকম একটা মানে প্রত্নতাত্ত্বিক জায়গায় এসে ঘুরে বেড়ানো এবং তার সাক্ষী থাকতে পারছি, সেটার জন্য অপূর্ব সুন্দর লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই করে ভিডিওতে কমেন্ট করে জানান। চলুন পুরো জায়গাটা আগে ঘুরে দেখাই। এই দেখুন, এখানে এখনও পর্যন্ত কিন্তু কাজ চলছে। এই অনেক কিছু এখনও পর্যন্ত মাটি চাপা রয়েছে, যেগুলো হয়তো ভবিষ্যতে আমরা যারা আসবো আবার এখান থেকে আরও নতুন নতুন কিছু জিনিস দেখতে পাবো। এই জায়গাগুলো, এই যে জিনিসগুলো, এই পাথরটা এখনও পর্যন্ত এটাকে কিন্তু পরিষ্কার করা হয়নি। এর মধ্যে কী রয়েছে না রয়েছে এখনও ক্লিয়ার নয়। এটা পরিষ্কার করলে আরও ভালো করে আমরা দেখতে পাবো তখন। তো এই হচ্ছে এরিয়া, অপূর্ব সুন্দর জায়গা। আমার দুর্দান্ত লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানান। আর কে কে আসতে চান, কে কে আসতে চাইছেন, তারা অবশ্যই করে কমেন্ট করে জানান। আপনারা চাইলে পুরী থেকেও সাইট সিন হিসাবে এই রত্নগিরি চলে আসতে পারেন। তবে উচিত হবে কটকে একটা দিন থেকে রত্নগিরি, উদয়গিরি এবং ললিতগিরি দেখে নিয়ে তারপরের দিন পুরী পৌঁছানো। এই কটক থেকে এই রত্নগিরি, উদয়গিরি এবং ওলাশুনি টেম্পেল এই সমস্তটা দেখার জন্য গাড়ি ভাড়া পড়েছিল আমাদের 2500 টাকা, যেটা বেশ কম বলেই আমার মনে হয়েছে। তো আপনারা চাইলেও সেই গাড়ির সাথে যোগাযোগ করতে পারেন। আমি গাড়ির ডিটেল নাম্বার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম, এখানেও দিয়ে দিলাম, ওনার সাথে যোগাযোগ করে যেতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে। যদি না লাগে তাহলে অবশ্যই করে সেটাও কমেন্ট করে জানান, তাহলে আমি আরও ইমপ্রুভ করতে পারবো। আর এই রকম আনকমন জায়গার ঠিকানার হদিশ পেতে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করেননি, তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামেতেও আমাকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, ওখানে যান, ফলো করুন। আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর ঘুরতে থাকবেন।